চুম্বকত্ব অধ্যায়ের আজকের আলোচ্য বিষয় কোনো দণ্ডচুম্বকের চারপাশের কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এই চৌম্বকক্ষেত্রের মান ও দিক নির্ণয়। এই চৌম্বকক্ষেত্রের রাশিমালা থেকে 1 নম্বর অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্রের রাশিমালা নির্ণয়। 2 নম্বর লম্ব সমাধিখণ্ডকের উপর কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্রের রাশিমালা নির্ণয়। দণ্ডচুম্বকের অক্ষ বরাবর যে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র নির্ণয় করেছি। এবার যে কোনো বিন্দুতে এর চারপাশে যে কোনো বিন্দু, এই ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেকেন্ড কোয়াড্র্যান্ট, থার্ড কোয়াড্র্যান্ট, ফোর্থ কোয়াড্র্যান্ট, যে কোনো বিন্দুতে আমরা এবার কি করে চৌম্বকক্ষেত্রটা নির্ণয় করব। এটা বের করা মানেই আমরা একটা দণ্ডচুম্বকের চৌম্বকক্ষেত্রের মধ্যে যে কোনো বিন্দুতে চৌম্বকক্ষেত্র কত হবে তার রাশিমালাটা নির্ণয় করব। তবে এটা আমরা খুব ক্ষুদ্র চৌম্বকের ক্ষেত্রেই নির্ণয় করব। তড়িৎ চৌম্বক দ্বিমেরুর ক্ষেত্রে বলা যায়। এই চৌম্বক ভ্রামককে আমরা যদি এটা লম্ব বরাবর একটা উপাংশ নিয়ে নিলাম, একটা উপাংশ এই বরাবর, তাহলে এম এর একটা উপাংশ এম কস থিটা, আর একটা উপাংশ এম সাইন থিটা। তাহলে আমরা বলতে পারি এখন চৌম্বক দ্বিমেরু এইটা আর এটা আছে, তাহলে এই বিন্দুটা এই এম সাইন থিটা চৌম্বক ভ্রামকের সাপেক্ষে লম্ব সমদ্বিখণ্ডকের ওপর আছে, আবার এম কস থিটা এই চৌম্বক ভ্রামকের সাপেক্ষে এ অক্ষ বরাবর পজিশনে আছে। অভিমুখ যে এই দিকে হবে সেটা আমরা আগের কনসেপ্টটাকে কাজে লাগিয়েই ব্যবহার করেছি। এই চৌম্বক ভ্রামকের দিক যেদিকে হবে অক্ষ বরাবর কোনো বিন্দুতে, সেই দিকটাই হবে চৌম্বকক্ষেত্রের দিক। তা সেটাই মিল করে আমরা এটা B1-এর অভিমুখে করে দিলাম। এবার এম সাইন থিটার সাপেক্ষে এই বিন্দুটা কি আছে? লম্ব সমদ্বিখণ্ডকের উপর আছে। তাহলে এর দরুন যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে তার দিক কোন দিকে হবে? সেই কনসেপ্টটা কি ছিল না, এই চৌম্বক ভ্রামকের দিক যেদিকে তার বিপরীত দিকে হবে কিন্তু সমান্তরাল হবে। তাহলে এর দরুন যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হবে এই এম সাইন থিটার দরুন, এটা এর সমান্তরালে বিপরীতমুখী হবে। এদের লব্ধিটা নির্ণয় করতে, যেহেতু এটা 90 ডিগ্রি, সুতরাং এটা একটা আয়তক্ষেত্রের কর্ণই হয়ে যাবে। এইটা যে কোনো বিন্দুতে যা স্থানাঙ্কটা আর থিটা, তার চৌম্বকক্ষেত্রের দিক হবে এইরকম, এবং সেটা এই যে আর দৈর্ঘ্য বরাবর তার অভিমুখের সঙ্গে এই কোণটা দিক নির্ণয়ের জন্য এই কোণটা একটা ধরে নেই, এটা হচ্ছে ফাই, এই কোণে ক্রিয়া করবে। তাহলে এই ফাইয়ের মানটাও বের করতে হবে, এবং লব্ধ যে চৌম্বকক্ষেত্র এটাকে আমরা বি ধরে নিলাম, বিটাকেও বের করতে হবে। অক্ষ বরাবরের ক্ষেত্রে B1 সমান আমাদের জানা আছে, কিন্তু এখানে এম এর জায়গায় কি আছে? অক্ষ বরাবর হচ্ছে এম কস থিটা, তাহলে এম এর জায়গায় বসাতে হবে এম কস থিটা, তার অভিমুখ ছবি অনুযায়ী এই বরাবর। এবার B2টা কি হবে? লম্ব সমদ্বিখণ্ডকের উপর, কিন্তু এম এর জায়গায় আমাকে কি বসাতে হবে? এম সাইন থিটা। এবার এদের লব্ধিটা আমাদের নির্ণয় করতে হবে। লব্ধিটা বি, যেহেতু এদের মধ্যেকার অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, সুতরাং এর কর্ণটা হবে, এদের মানগুলো যদি আমরা বসিয়ে দেই, তাই এদের মান বের করলে এটা, তাহলে আমরা যে কোনো বিন্দুতেই এই চৌম্বকক্ষেত্রের রাশিমালাটা বের করে ফেললাম। এবার মানটা বের হলো, এবার দিকটা বের করতে হবে। দিক হচ্ছে ফাই, তাহলে এটা ট্যান ফাই, ট্যান ফাই সমান লম্ব বাই ভূমি। এর লম্ব এটা, ভূমি এটা, লম্ব মানে এইটা, মানে এই B2টা, তা B2-র মানটা বসিয়ে দিতে হবে। তাহলে B2 বাই B1, তার মানে ফাই সমান ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। তাহলে এখান থেকে আমরা মান পাচ্ছি, আর এটা থেকে আমরা দিক পাচ্ছি। একটা ভেক্টরের মান ও দিক থাকে, তাহলে এই দুটো আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি। এবার এইটা থেকে আমরা যদি আগের পজিশনগুলো আনতে চাই, এইগুলোও এসে যাবে। এই বিন্দুটা যদি অক্ষ বরাবর কোনো বিন্দুতে হয়, থিটার মানটা তখন কত হয়? থিটার মানটা তখন 0 হবে। তাহলে থিটা ইকুয়াল টু 0 যদি আমরা এইখানটায় বসিয়ে দিই, তাহলে কী হবে?
cos 0 ডিগ্রি 1, 3 আর 1 মিলে 4, তাহলে 4 বর্গমূল 2, তাহলে 2m/r³, যেটা আমরা আগেই বের করেছিলাম সেইটাই আমরা পেলাম অক্ষ বরাবর এটা। এবার এই রাশিমালা থেকেই আবার লম্ব সমদ্বিখণ্ডকের বের করতে পারি। এই বিন্দুটাকে যদি এই বিন্দুর উপর রাখতে চাই, থিটাকে 90 ডিগ্রি করতে হয়। cos 90 ডিগ্রি সমান কি 0, বি পারপেন্ডিকুলার, লম্ব সমদ্বিখণ্ডকের উপর সমান পাবো μ0/4π, এটা 0 হয়ে যাওয়া মানে m/r³। তাহলে আমরা আগে যা যা নির্ণয় করেছিলাম সেইগুলোর সঙ্গে মিলে যাচ্ছে। এই এক্সপ্রেশন থেকেই আমরা এই দুটো কেস বের করতে পারলাম, আগের সঙ্গে যেটা মিলে গেল। Thank you for watching.